أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আজকের সবকটি খুব সুন্দর সবক ভাই। ক্লাসের দিকে সবাই ধ্যান দি ভাই। সকলে ক্লাসের দিকে মনোযোগ দি ভাই। আজকের আমাদের পড়া হবে সবক নাম্বার 13, আল্লাহ শব্দের কায়দা। কোরআন শরীফের মধ্যে আপনারা আল্লাহ শব্দ অনেক জায়গায় দেখতে পাবেন। সেই আল্লাহ শব্দের কায়দা, এই আল্লাহ শব্দের কায়দা এখানে কি এসছে, যে আপনারা আল্লাহ শব্দের কায়দাকে কখন পুর কখন বারিক করে পড়বে। পুর বলতে মুখকে গোল বোঝায়, আর বারিক বলতে মুখকে লম্বা বোঝায়। পুর বলতে মুখকে গোল করে পড়তে হবে, আর বারিক বলতে মুখকে লম্বা করে পড়তে হবে। তা আল্লাহ শব্দকে কখন পুর করে পড়বো, অর্থাৎ মুখকে গোল করে পড়বো, আর আল্লাহ শব্দকে কখন বারিক করে পড়বো, অর্থাৎ মুখকে লম্বা করে পড়বো, আজকের সেই কায়দা এসছে। আরো ভালোভাবে বুঝিয়ে দিই, দেখেন। আল্লাহ শব্দকে কখন আল পড়বো আর কখন আল্লাহ পড়বো, বুঝে এসছে। আল্লাহ শব্দকে কখন আল পড়বো আর কখন আল্লাহ পড়বো, বুঝে এসছে। চলো, তো সর্বপ্রথম আমরা আল্লাহ শব্দের আল্লাহ শব্দকে কখন পড়বো, অর্থাৎ পুর, মুখে গোল, আল্লাহ আল্লাহ বিসমিল, আহ, ইন্নাল্লাহ ইন্নাল্লাহা ইন্নাল্লাহা হুদুদুল্লাহা। ঠিক আছে, সব হচ্ছে, সব হচ্ছে, অর্থাৎ পুর হচ্ছে। তো কখন এটা হবে, যখন আল্লাহ শব্দের ডান দিকে জাবার অথবা পেশ চলে আসবে, তখন আল্লাহর লামকে পুর করে পড়বে। যেমন দেখেন এখানে, সরি, আল্লাহ শব্দ, তাই নয়? এটা আল্লাহ শব্দ। আল্লাহ শব্দের বানান দেখেন, লাম, আলিফ রয়েছে, তারপরে লাম রয়েছে, তারপরে লাম রয়েছে, দুটো পরস্পর লাম রয়েছে। এই লাম, মাঝখানে লামের উপর তাসদিদ রয়েছে। আচ্ছা, দেখেন, এই যে বলছে আল্লাহ শব্দের ডান দিকে, ধরে নাও এখানে বা আসলো, বা লিখে দিচ্ছি। ঠিক আছে, সরি, এখানে এখানে আমি, এই দেখেন, দাল লিখে দিচ্ছি, দাল। ঠিক আছে, তাহলে বলছে আল্লাহ শব্দের ডান দিকে যদি জাবার থাকে অথবা পেশ থাকে, তাহলে তাকে পুর করে পড়ো। যেমন দাল লাম জাবার দাল, লাম খাড়া জাবার ল, দাল লহি, দাল লহি, দুল্লহি। ঠিক আছে, আর জের আসলে দিল্লাহি, দিল্লাহি। এক এক কথায় বলবো কি, আল্লাহ শব্দের ডান দিকে যদি জাবার অথবা পেশ আসে, তাহলে আল্লাহর লামকে পুর করে পড়বো, অর্থাৎ করে পড়বো। আল্লাহ শব্দের ডান দিকে যদি জের আসে, তাহলে আল্লাহর লামকে বারিক করে পড়বো, অর্থাৎ করে পড়বো। বুঝে এসছে এই পড়া। চলেন দেখেন, এখানে দেখেন, এখানে আপনাদেরকে তিনটের মিসাল দিয়েছে, জাবার, জের, পেশ। সরি, জাবার, পেশ আর জের, তিনটের মিসাল দিয়েছে। এখানে দেখেন, এই যে জাবার আর পেশ, আল্লাহ শব্দের ডান দিকে যদি জাবার আর পেশ আসে, তাহলে আল্লাহর লামকে পুর করে পড়তে হবে, অর্থাৎ আর যদি জের আসে, তাহলে বারিক করে পড়তে হবে, প্রথম চলেন দেখেন, প্রথম তো আমরা জাবারের মিসাল পড়ি। প্রথম দেখেন, কলাল্লাহু, কফ আলিফ জাবার ক, লাম লাম জাবার লাল। বুঝে এসছে? এই যে লাম, এই লামটা এই লামের সঙ্গে জুড়বে, বুঝে এসছে? এই যে মাঝখানে লাম, আল্লাহ শব্দের লাম, এই লামটা এই লামের সঙ্গে জুড়বে, মাঝখান থেকে এই যে আলিফ, আলিফ কি বাদ চলে যাবে।
ঠিক আছে, আলিফটি বাদ চলে যাবে, আলিফটিকে আমরা ধরবো না, আলিফটিকে আমরা ধরবো না, আলিফটিকে আমরা বাদ দিয়ে দেবো, এই লামের সঙ্গে এই লামকে জুড়বো। তাহলে কফ আলিফ জাবার ক, লাম লাম জাবার লাল, লাম লাম জাবার লাল, ক লাল, লাম খাড়া জাবার, লাম খাড়া জাবার ল, লা পড়বো না কেন? লা পড়লে তাহলে বারিক হয়ে যাবে, ল পড়তে হবে, কারণ আল্লাহ শব্দের ডান দিকে জাবার এসছে। এই যে আল্লাহ শব্দ আর তার ডান দিকে দেখেন জাবার এসছে। ঠিক আছে, তাহলে ল করে পড়বো, লাম খাড়া জাবার ল, ক লাল ল, হা পেশ হু, ক লাল ল হু, কফ আলিফ জাবার ক। এবার ইজলাকে দেখেন, ভালো করে খেয়াল করেন, কফ আলিফ জাবার ক, আলিফের ডান দিকে জাবার এসছে, তাকে আলিফ মাদ্দা বলা হয়, একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, কাম দেওয়া নিষেধ। আল্লাহ শব্দের ডান দিকে, সবাই ভালো করে এই জায়গায় মুখস্থ করে নেবেন, আল্লাহ শব্দের ডান দিকে জাবার এসছে, তাই আল্লাহর লামকে পুর করে পড়তে হবে। আল্লাহ শব্দের ডান দিকে জাবার এসছে, তাই আল্লাহর লামকে পুর করে পড়তে হবে। তারপরে দেখেন লামের উপরে তাসদিদ এসছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। লামের উপরে খাড়া জাবার এসছে, খাড়া জাবারটি হলো আলিফ মাদ্দার সমতুল্য, তাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হার উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। চলে, বুঝে এসছে? তারপরে দেখেন পেশ, এখানে রয়েছে কি, হুদুদুল্লাহি, হা পেশ হু, দাল, দাল ওয়াও পেশ দু, এখানে ওয়াও সাকিনের ডান দিকে পেশ, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দাল, হা পেশ হু, দাল ওয়াও পেশ দু, হু দু, দাল লাম পেশ দুল, মাঝখান থেকে আলিফটি বাদ চলে যাবে, দাল লাম পেশ দুল, হুদু দুল, লাম খাড়া যাবার ল। এখানে ল পড়ছি কেন? আল্লাহ শব্দের ডান দিকে পেশ এসছে, তাই ল পড়বো, অর্থাৎ পুর পড়বো, পুর করে পড়বো। লাম খাড়া যাবার ল, হাজের হি, হুদুদুল্লাহি। ইজরা কেমন হবে? হার উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, কাম দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, তাকে ওয়াও মাদ্দা বলা হয়, ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দাল ওয়াও পেশ দু, দালের উপর পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, কান দেওয়া নিষেধ। আল্লাহ শব্দের ডান দিকে পেশ এসছে, তাই আল্লাহর লামকে পুর করে পড়তে হবে। আল্লাহ শব্দের ডান দিকে পেশ এসছে, তাই আল্লাহ শব্দকে পুর করে পড়তে হবে। লামের উপর তাসদিদ এসছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলে, একবার নিজে নিজে। যেমনই আছে তেমন ইজরা করব, খাড়া যাবার ইজরা করব, জেরে ইজরা করব। তারপরে দেখেন জেরের মিসাল, দীনিল্লাহি, লাহি, দাল ইয়াজের দি, নুন লাম জের নীল, দীনিল, লাম খাড়া যাবার লা। এখানে লা হচ্ছে কেন? কারণ দেখেন আল্লাহ শব্দের ডান দিকে জের এসছে, তাই লা হচ্ছে। তাহলে লাম খাড়া যাবার লা, হাজের হি, দীনিল্লাহি, তার ইয়াজের দি, ইয়া সাকিনা ডান দিকে জের এসে, তাকে ইয়া মাদ্দা বলা হয়, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের নিচে জের এসে, যেটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আল্লাহ শব্দের ডান দিকে জের এসছে, তাই আল্লাহর লামকে বারিক করে পড়তে হবে। আল্লাহ শব্দের ডান দিকে জের এসছে, তাই আল্লাহর লামকে বারিক করে পড়তে হবে। লামের উপর তাসদিদ রয়েছে, তাসদিদ আল অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলে, একবার নিয়েছে। লামের উপর খাড়া জাবার এসছে, খাড়া জাবারটি হলো আলিফ মাদ্রার সমতুল্য, তাকে এক আলিফ প্রমাণ কাম দিয়ে পড়তে হয়। হার নিচে খাড়া জের এসছে, খাড়া জেরটি হলো হারাকাত, হার নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, কাম দিয়ে আছে। যেমন দিনিল্লাহি। তাহলে কি বুঝলাম? জাবার, আল্লাহ শব্দের ডান দিকে জাবার আর পেশ আসলে, তাহলে আল্লাহর লামকে ল পড়বো, অর্থাৎ পুর। আর যদি জের আসে, তাহলে লা পড়বো, অর্থাৎ বাড়ি। বলেন সবক কি বুঝে এসছে সবার? যদি কারোর বুঝে না আসে ভাই হাত তুলবেন। সবক কি বুঝে এসছে ভাই? আচ্ছা, ইমামুল আনসারি ভাই বলেন। ধর ওই ইজরাটা বললে তো একবার গেলাম সেটা ইয়াদ আছে। তিনটে রিজদা সব বলে দিচ্ছি দেখেন। যদি আল্লাহ শব্দের ডান দিকে জাবার আসে, তাহলে কি ইজরা করবেন? আল্লাহ শব্দের ডান দিকে জাবার এসছে, তাই আল্লাহকে, আল্লাহ শব্দকে পুর করে পড়তে হবে, বুঝে এসছে? আল্লাহ শব্দকে পুর করে পড়তে হবে। আবার এখানে দেখেন,
যদি পেশ আসে তাহলে কেমন ইজরা করবেন? আল্লাহ শব্দের ডান দিকে পেশ এসছে, তাই আল্লাহ শব্দকে পুর করে পড়তে হবে। যদি জের আসে আল্লাহ শব্দের ডান দিকে, যদি জের আসে তাহলে বলবেন আল্লাহ শব্দের ডান দিকে জের এসছে, তাই আল্লাহ শব্দকে বারিক করে পড়তে হবে, বারিক। বুঝে এসছে ইজরা? চলে। আচ্ছা, প্রথমে আসেন আমাদের আব্দুল বারিক ভাই, পড়েন। কফ আলিফ যাবার ক, লাম যাবার লা, হুম। লাম 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 যাবার লা। লাম লাম জাবার লা না ভাই, লাম লাম জাবার তো লা হয়, কিন্তু এখানে দুটো লাম আসছে, তাহলে লাম লাম জাবার লাল। যাবার কফ আলিফ যাবার ক, লাম লাম যাবার লাল, ক লাল, লাম খারা যাবার লা, ক লাল লা। লাম খাড়া জাবার লা তারপরে কেন পড়ছেন ভাই এখানে আপনি? যেমন লায়ের উপরে তাসদিস এসেছে তাই লামকে দুবার করতে হয়, লাম খারা যাবার। কেন ভাই, আপনি কোথায় ছিলেন যখন আল্লাহর কায়দাকে বলা হয়? লাম, এরা আল্লাহ ডান শুনেছেন ভাই দিকে, আপনি? জি হুজুর। আচ্ছা আল্লাহ বলেন। ডান দিকে, আল্লাহ বলেন। ডান দিকে যাবার আল্লাহর এসেছে ডান দিকে তাই নয়, যে আল্লাহ শব্দের। আল্লাহর ডান দিকে বলছেন কেন, আল্লাহ শব্দের? আল্লাহ শব্দের ডান দিকে যাবার এসেছে তাই তাকে পুট করে পড়তে হয়। তাহলে পুর করে বলতে কেমন? করে বলতে হুম। পুর ল, বলতে কেমন? মুখ বল, হ্যাঁ, তাহলে এখানে আপনি লা ল, কেন বলছেন তাহলে? এখানে তো আল্লাহ শব্দের ডান দিকে তো যাবার এসছে, তাহলে আপনি লা কেন পড়ছেন বলেন? তাহলে পুর হবে, ল হবে। কাপাল পড়েন। হবে। কাপালে যাবার ক, কপালে যাবার ক, লাম লাম যাবার লাল, ক লাল, লাম ছাড়া যাবার ল, ক লাল ল, হ হকে হু, ক হ লাল নাই, লাহু, হা পেশ হু। হাফে হু, ক লাল লহু। বাহ, মাশাআল্লাহ ভাই। ইজরা করেন তো ভাই। কাপের উপরে যাবার এসেছে, আলিফ, আলিফের ডান দিকে যাবার এসেছে তাই আলিফ মাদ্দার সমতুল্য, আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দার সমতুল্য কেন ভাই? আলিফের ডান দিকে যাওয়ার এসে তাকে আলিফ মাদ্দা বলা হয়, এক আলিফ পরিমাণ টান আলিফের দিয়ে ডান পড়তে হয়। দিকে এমনি মাদ্দা বলা হয়, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে করতে হয়। লামের উপরে যাবার আসছে, যাবারটা হলো হারাকাত, হারাকাতের পর তাকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। আল্লাহ, আল্লাহ শব্দের ডান দিকে যাবার এসেছে তাই একে যাবার থেকে পুর করে পড়তে হয়। আল্লাহ শব্দের ডান দিকে যাবার এসেছে, যাবার থেকে পুর করে পড়তে হয়। বলেন। আল্লাহ শব্দের ডান দিকে যাবার এসেছে, যাবার থেকে পুর করে পড়তে হয়। দেখেন ভাই আব্দুল বারিক ভাই, আপনি বলছেন আল্লাহ হ্যাঁ, শব্দের ডান দিকে যাবার এসছে, যাবার টিকে পুর করে কেন পড়বেন? যাবার টিকে, তাহলে যাবার টিকে পুর করে পড়লে কেমন ভাবে পড়বেন? আল্লাহ শব্দকে পুর করে পড়তে হবে, তাই নয়? ওকে পুর করে পড়তে হবে। আল্লাহ শব্দের ডান দিকে আল্লাহ শব্দের আল্লাহ শব্দের ডান দিকে যাবার এসছে, তাই আল্লাহ শব্দকে পুর করে পড়তে হবে। চলেন। শব্দের ডান দিকে যাবার এসেছে তাই আল্লাহ শব্দকে থেকে পুর করে পড়তে হয়। তারপরে যেমন আর ইজা করেন, ওই যে লামের উপর লামের তাসদিদ রয়েছে, খাড়া যাবার এসছে, ইজা করেন। লামের উপরে তাসদিদ এসেছে তাই লামকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, আর একবার তাসদিদ আলা অক্ষরকে নিজ নিজ পড়তে হয়। প্রথমে ওটা বলবেন, দেখেন ভাই সবাইকে শুনে নেন। প্রথমে ওটা বলবেন যে আল্লাহ লামের উপর তাসদিদ এসছে, তাসদিদওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলে, একবার নিজে নিজে। চলেন। এই হয়ে যাবে। লামের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ আলা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজ নিজ। মাশাআল্লাহ। তারপরে আহ, খাড়া যাওয়ার ইজা করেন। হায়,
লামের উপরে খাড়া জাবার এসছে, খাড়া জাবারটি হলো আলিফ মাদ্দার সমতুল্য। তাকে আহ, তাকে একালের পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে হাওয়ার পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিচে। বাহ, মাশাল্লাহ ভাই, অনেক সুন্দর পড়েছেন ভাই, মিউট করে নেন। আচ্ছা, তারপরে আসেন মোশাররফ খাঁ ভাই, আসেন, পড়েন ভাই, সুন্দর করে পড়েন জি ভাই, হুজুর। বুঝে বুঝে, আস্তে আস্তে। আপনারা তাড়াহুড়ো করবেন না, আস্তে আস্তে ধীর মেজাজে পড়েন ভাই, পড়েন। হুজুর অল্প আমি পরে পড়ি, হবে খেলে না। আচ্ছা, তাহলে আপনি এখন দেখেন কি হচ্ছে। আচ্ছা, আব্দুল মুত্তালিব ভাই পড়েন, পড়েন ভাই। আপনার সাউন্ডটি কেটে কেটে হামজা আসছে। নুনের ইন আব্দুল মুত্তালিব ভাই, আপনার সাউন্ড শুনতে পাওয়া যাচ্ছে না। ইন্নাল্লাহ খারাজান্না আচ্ছা, আব্দুল ওয়ারিশ আনসারি ভাই, আসেন তো। এখন আবার যাচ্ছে হুজুর। আবার আসছে, বরণ ভাই, তারপরেন। ভাই, আপনার সাউন্ড পরিষ্কার শোনা যাচ্ছে না ভাই। আব্দুল মুত্তালিব ভাই, আপনি মিউট করে নেন, ইনশাল্লাহ পরে শোনাবেন। বুঝতে পারছেন? আগে ঠিক করে নেন, তারপরে শুনবেন ইনশাল্লাহ। আচ্ছা, আব্দুল ওয়ারিশ আনসারি ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা নুন জের ইন, নু জবর না, ইন্না। আহ, নুন লাম জবর এটা হুজুর কেমন পড়বো? ডবল তসদিদ দেখা যায়, তসদিদ। কেন তাসদিদ? তাসদিদ নুনের ওপর তাসদিদ এসে, নুনের ওপর তাসদিদ কি তার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়বো। হামজা নুন জের ইন, আবার নুন, নুন যাবার না হয়, কিন্তু তারা পরে দেখছি আমরা আবার লামের উপর তাসদিদ রয়েছে। তাহলে হামজা নুন জের হ্যাঁ, ইন, নুন লাম যাবার নাল, ইন নাল। আচ্ছা আচ্ছা। হামজা নুন জের ইন, নুন লাম জবর নাল, ইন্নাল। লাম খাড়া লাম খাড়া যাবার লাম, লাম খাড়া যাবার লা, ইন্নাল্লাহ। লাম হা খাড়া যাবার যাবার হা। লা কেন পড়ছেন? ও সরি, ল। ভাই লাম একটু খাড়া যাবার ল। আস্তে আস্তে পড়েন ভাই, খেয়াল করে পড়েন, বারবার বলছি ভাই, এতে পড়া ভালো হবে। লাম, বলেন। লাম খাড়া যাবার লা, ইন্নাল্লাহ। হা যাবার হা, ইন্নাল্লাহ। আচ্ছা, নুনের উপর তাসদিদ থাকলে কি করতে হয়? ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আর একটি দুবার কায়দা পড়তে হয়েছে। হয়, একবার ডান দিকে। অবশ্যই, আরো একটি কায়দা রয়েছে। নুনের উপর তাসদিদ থাকলে কেমন ভাবে পড়তে হয়? নুন এবং মিমের উপর তাসদিদ থাকলে ও সরি, কি করে পড়তে হয় বলেন? এক একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। একালের পরিমাণ গুণনা করা ওয়াজিব, গুণনা। চলেন গুণনা করেন, গুণনা করে পড়েন। হামজা নুনজের, হামজা নুনজের ইন, নুন লাম যাবার নাল, ইন্নাল। লাম খাড়া যাবার লা, লাম খাড়া যাবার, লাম খাড়া যাবার লাল, ইন্নাল্লাল। হা যাবার হা, ভাই কি বানান ইন্নাল্লাল। করছেন ভাই, ভালো করে বানান করেন ভাই। হামজা নুনজের ইন, নুন লাম যাবার লাল, নুন লাম যাবার ইন। নাল, নুন লাম যাবার নাল, ইন্নাল। লাম খাড়া যাবার লা, ইন্নাল্লাহ। হা যাবার হা, ইন্নাল্লাহ। ইন্নাল্লাহ।
ইন্নাল্লাহা। জি, চলেন ভাই ইজরা করেন। হামজার নিচে জের আসছে তাই একে হারাকাত বলা হয়, তাকে একে তাড়াতাড়ি পড়তে হয়, কিন্তু তার বাঁ সাইডের অক্ষরে তসদিদ এসেছে, তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ভাই ওই রকম ভাবে ইজরা করছেন কেন? আমি কি ওই রকম ভাবে ইজরা শিখিয়েছি? তার ডান দিকে অক্ষরের উপরে তাসদিদ এসছে, নুনের উপর তাসদিদ এসছে বলতে হবে, তাই নয়? নুনের নুনের উপর তাসদিদ এসেছে তাই ডান দিকের অক্ষরের সাথে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। আর আবার নুনের উপরে তাসদিদ এসেছে তাই ওকে, আর লামের উপরে তাসদিদ এসেছে তাই ওকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। লাম খাড়া যাবার লা, লাম খাড়া হলো আলিফ আলিফ মাদ্দার আব্দুল সমান, ওয়ারিশ ভাই, তাকে এক আলিফ পর। আমি যেমন ভাবে ইজরা করেছি আপনি কি ফলো করেছিলেন? হুজুর মানে সেই সময় একটা ফোন এসেছিল তো, ফোনে একটু আবারও একটা ইজরা করে দুটা দিচ্ছি, কথা বল। এরপরে থেকে যেন কারোর যেন না গুলিয়ে যায় বলে দিচ্ছি, কোনো ভাই যেন না গুলিয়ে যায়। হামজা নুন জের ইন, নুন লাম জাবার নাল, ইন নাল, লাম খাড়া জাবার ল, ইন্নাল ল, হা জাবার হা, ইন্নাল ল, হা। হামজার নিচেই জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে তাসদিদ এসছে, তাসদিদ আলা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলে, একবার নিজে নিজে। নুনের উপর তাসদিদ এসছে, গুণনা করা ওয়াজিব। আল্লাহ শব্দের ডান দিকে জাবার এসছে, তাই আল্লাহ শব্দকে পুর করে পড়তে হবে। লামের ওপর তাসদিদ এসছে, তাসদিদ আলা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলে, একবার নিজে নিজে। লামের ওপর খাড়া জাবার এসছে, খাড়া জাবারটি হলো আলিফ মাত্রার সমতুল্য, একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হার উপর যাওয়ার এসে যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এমন ভাবে প্রত্যেকে ইজরা করবে। চলেন ভাই মিউট করে নেন। আচ্ছা, আমিরুল আনসারি ভাই আসেন, পড়েন ভাই। আমিরুল আনসারি ভাই পড়েন। আমিরুল আনসারি ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো। জি, বলেন। শুনতে শুনতে পাচ্ছেন হুজুর? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। হুম। আমি তো পড়ছিলাম হুজুর। আমিরুল হাফেজ আনসারি, হু হ্যাঁ, পড়েন দাল, ভাই। হাফেজ হু দাল ওয়া পেজ দু, হুদু, দাল লাম পেজ দুল, হুদুল, লাম খাড়া জবর ল, হুদুল, হেজির হি, হুদুল্লাহি। একটা কথা বলি, এই যে আপনি দাল ও পেশ দু, এটাকে ইজরা করেন তো। দাল দাল ওয়া পেজ, দাল ওয়া পেজ দু, দাল ওয়ার উপরে, ওয়ার ডান সাইডে পেজ আছে, পেজটি হলো আলিফ মাদ্দা, ওয়াও সাকিনের ডান এক দিকে আলিফ পেশ পরিমাণ। এসছে, তাকে ওয়াও মাদ্দা বলা হয়। ওয়া, ওয়া সাকিনের ডান দিকে পেজ আছে, তাকে ওয়া মাদ্দা বলা হয়, তাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে তা হয়। আপনি টান দিয়ে পড়েছেন, আপনি হুদুদুল্লাহ বলছেন, হুদুদুল্লাহ, হুদুদুল্লাহ পড়েন। হুদুদুল্লাহ। লা কেন হবে? আল্লাহ, লহে, লহে। বানান করেন, হুদু, বানান করে করে পড়েন। হেপেস হু, আবার হে বলে হা। হেপেস হু, আহ, হাফেজ হু দাল ওয়া, দাল ওয়া পেজ দু, হুদু, দাল লাম পেজ দুল, হুদুল, লাম খাড়া জবর আবার ল, বলে হুদুল, হুদুল। হুদুল টান দিচ্ছে না কেন ভাই? ওয়াও মাদ্দা তো। হুজুর বুঝতে পারলাম না কোথায় জি, এই দাল লাম পেজ দুল এটা নাকি মোহাম্মদ দা?
ওয়াও মাদ্দা কাকে বলে সব ভুলে গিয়েছেন? এই তো দাল ওয়াও পেশ দু, ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, ওয়াও মাদ্দা। দাল ওয়াও পেশ দু। পড়েন। হাফেজ হু দাল ওয়া হাফেজ দু হুদু তারপরে হুদু দাল লাম পেজদুল। এটা দাল লাম পেজদুল হবে না হুজুর? হ্যাঁ দাল লাম পেজদুল হুদুল ভাই, লাম খাড়া হু জবর ল। টান দিচ্ছেন কেন ভাই? হু টান, দু টান দেবেন, হু টান দিচ্ছেন কেন? হুদু দুল। ও, আচ্ছা, অন্যটা নাই। হুদুদুল ল এই যে হাজের হি হুদুল হুদুদুল্লাহি। চলেন ভাই ইজরা করেন। আল্লাহ শব্দকে শুধু ইজরা করেন। আল্লাহ শব্দ আল্লাহ শব্দ ডান সাইডে পেতেছে তাকে আল্লাহ শব্দকে। আল্লাহ শব্দকে পুর করে পড়তে হয়। মাশাআল্লাহ, চলেন ভাই মিউট করে নেন। হুম। আচ্ছা, তারপরে আসেন আমাদের আমজাদ ভাই, আসেন আমজাদ। পড়েন ভাই। খ আলিফ জবর হ। হ আলিফ নয় ভাই, লাম ওটা। ও খ খ লাম জবর খাল। খ লাম জবর খাল। খ ক ক লাম পেশ কুল। ফল কুল লাম খাড়া জবর ল। খাল কুল ল হা জের হি। খাল কুল ল হি। বাহ মাশাআল্লাহ। ভাই আল্লাহ শব্দকে ইজরা করেন তো ভাই। আল্লাহ শব্দর ডান দিকে পেশ এসছে, তাই আল্লাহ শব্দকে পুর করে পড়তে হয়। মাশাআল্লাহ, বাহ, খুব সুন্দর হয়েছে ভাই। আচ্ছা, চলেন ভাই মিউট করে নেন। আচ্ছা, ইমামুল আনসারি ভাই আপনি আসেন। بسم পড়েন। الله الرحمن الرحيم قال يا زردي نون لام لام زر لي ني دين اللام خرج بالله دين الله। আল্লাহ শব্দকে ইজরা করেন। আল্লাহ শব্দের অক্ষরে আল্লাহ শব্দের আল্লাহ শব্দের অক্ষরে ডান দিকে জের এসেছে, ওপরে ডান দিকে তাই কি? আল্লাহ শব্দের ডান দিকে শুধুই বলবেন। আল্লাহ শব্দের ডান দিকে জের এসেছে, তাই আল্লাহ শব্দকে বারিক করে পড়তে হয়। মাশাআল্লাহ, চলেন ভাই মিউট করে নেন। আচ্ছা, তারপরে আসেন আমাদের জাহিরুল শেখ ভাই আসেন। পড়েন ভাই। আলিফ এবার আম লাম দিল আমরিল লাম হাজাবাল্লাহ আমরিল্লাহ হাজের হি আমদুল্লাহি মাশাআল্লাহ, আল্লাহ শব্দকে ইজরা করেন। লাম আল্লাহ শব্দকে ইজরা করেন। লামের উপরে খাড়া জবর এসেছে আল্লাহ শব্দের ডান দিকে, আল্লাহ পুর হবে না বারিক হবে এখানে? পুর হবে, পুর হবে ওই জন্য। পুর হলে কি, কেন পুর হবে? এটা এটা একবার বুঝিয়ে দেন তো, এটা বুঝতে পারছি না আমি। আমি তো শুরু থেকে বলেছিলাম ভাই যে কারা কারা বুঝতে পারে, তখন আপনি কেন হাত তুললেন না? আর আরেকবার বুঝিয়ে দেন। আল্লাহ শব্দের ডান দিকে, এই যে আল্লাহ রয়েছে, এই আল্লাহ শব্দের ডান হুম, দিকে যদি জাবার আর পেশ দেখো। আসে তাহলে আল্লাহর নামকে পুর। আর যদি জের আসে তাহলে বারিক, তো এখানে জের এসে তাই বারিক হবে, লা হবে। আর পুর হলে ল হবে। না,
চলেন ইজা করেন আল্লাহ শব্দের ডান দিকে আল্লাহ শব্দের ডান দিকে কি এসছে? কি এসছে দেখে পড়েন, আল্লাহ আল্লাহ শব্দের ডান দিকে কি এসছে? জের এসছে, জের। হ্যাঁ, তাই আল্লাহ বলেন আল্লাহ শব্দের ডান শব্দের ডান ডান দিকে, দিকে জের এসছে, তাই আল্লাহ জের শব্দকে এসছে। আল্লাহ শব্দকে বারিক করে পড়তে হবে। বারিক করে পড়তে হবে। চলেন ভাই মিউট করে নেন। আচ্ছা আচ্ছা, তারপরে খয়রুল ভাই আসেন। খয়রুল ভাই আপনি পড়েন। জি হুজুর। কাপ আলি জোয়ার কা। কফ ভাই, কাফ নয়, কাফ আলাদা কফ আলাদা। হ্যাঁ, সরি। কপ আলি জোয়ার ক। লাম, লাম লাম জবর ল। লাম লাম জবর লাল। লাম লাম জবর লাল ক, লাল। তারপরে লাম খারো লাম খারো জবর ল, ল। কলা, ল। কলাল হাফেজ ল, হু। কলাল ল। কলাল্লাহু। আরে ভাই ক টান দেবেন তো, কফ আলিফ জবর ক, তো আলিফের ডান দিকে জবর আলিফ মাতা। কলাল্লাহু। কলাল হু। কলাল্লাহু। কলাল, কপালি, কলাম, দা, কল, কলাল, লাল, কলাল, কলাল্লাহু। কলাল্লাহু। কলাল, কলা। লাই টান দিচ্ছেন কেন ভাই? এই যে কফ আলিফ জবর ক টান হবে, আর লাম খাড়া জবর ল টান হবে, তাই নয়? খাড়া জবর সে টান হবে, আর আলিফ মাথা টান হবে। কলাল্লাহু। কলা, ক, আবার লা টান দেন। এই যে লা টান দিচ্ছেন কেন? কলাল্লাহু। কলাল, কলালহু। কলাল, ধোকা মোকা খেলছে, এরকম হয়ে যাচ্ছে হুজুর। কলাল। কলালহু। ভাই আমার সাথে সাথে পড়েন না ভাই। কলাল কলাল লহু। লাহু। কলাল, কলাল্লাহু। কলাল, না কলাল লাহু। চলেন ভাই মিউট করে নেন। সাদিকুল ইসলাম ভাই আসেন, এমবিএস সাদিকুল ইসলাম পড়েন ভাই। হামজা নুন জের ইন, নুন লাম জবর নাল, ইন্নাল, ইন্নাল, লাম খর জবর ল, ইন্নল হা জবর হা, ইন্নল্লাহা। গুন্না করলেন কই ভাই? বান করার সময় গুন্না করছেন না, পড়ার সময় গুন্না করছেন না? ইন্নাল্লাহা। মাশাআল্লাহ। আল্লাহ শব্দ কি ইজরা করেন? আল্লাহ শব্দের ডান দিকে জাবার এসেছে, তাই আল্লাহ শব্দ আল্লাহর লামকে পুর করে পড়তে হয়। মাশাআল্লাহ। চলেন ভাই, আল্লাহর নামকে বললেও হবে, আল্লাহ শব্দকে বললেও হবে, ঠিক আছে চলেন ভাই, মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে আসেন শাহজাহান ভাই আসেন। শাহজাহান ভাই পড়েন ভাই, জি। পড়েন। হাফেজ হু, হাফেজ হু, দাল পেশ দু, হু দু, হু ল, হু না, হাফেজ হু, দাল পেশ দু, দাল পেশ দু, হু, লাম, দাল, লাম পেশ দুল, যাবার লা, লাম যাবার ল, আর হাজের, হাজের হি, হুদুল, হুদুল, হুদুদুল ল।
মাশাআল্লাহ ভাই, লোল অনেক সুন্দর হয়েছে ভাই। ঠিক আছে ভাই, মিউট করে নেন। আচ্ছা, শরফুল হক ভাই আসেন। আচ্ছা, লিংক কেটে যাওয়ার পরে আবার লিংক দেওয়া হবে, লিংকে ক্লিক করে আপনারা জয়েন হয়ে যাবেন। শরফুল হক, শরফুল হক। ভাই পড়েন, বলেন হুজুর। পড়েন। শরফুল হক ভাই পড়েন। হুম, বলেন। আলিফ জবর হা,